লে থেকে চাংলা পাস ক্রস করে লুকুং ভিলেজ পার করেই প্রথম প্যাংগং দর্শনের যে কি অনুভূতি হয়েছিল বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন কোনো অপার্থিব জগতে এসে পড়েছি। আর কিছুক্ষণ পরে দেখা মিলল এই অদ্ভুত জীবটি, এর নাম মারমট। এটি বিলুপ্ত প্রায়। তারপরেই দেখা মিলল প্যাংগং লেকের। এইরকম ঘন নীল রঙের যে কোনো লেক হতে পারে ভাবা যায় না। বর্তমানে কাশ্মীরে যে নাশকতা হয়েছে তাতে কাশ্মীর যাওয়ার সাহস তো আর আমাদের নেই, কিন্তু শান্তিতে লাদাখ ঘুরে আসা যেতে পারে। উচ্চতাজনিত কিছু শারীরিক সমস্যা হলেও কিছু প্রিকশনস নিলে সেটাকে আটকানো সম্ভব। 14,270 ফিট হাইটে অবস্থিত এই প্যাংগং লেক পৃথিবীর উচ্চতম সল্ট ওয়াটার লেক। এটা যেহেতু চীন বর্ডারের কাছাকাছি তাই কিছু রেস্ট্রিকশন রয়েছে ওখানে যাওয়ার ব্যাপারে। অনেকে ডে ভিজিট করেন লে থেকে, সেক্ষেত্রে এই স্পাংনিক ভিলেজে আসতে পারেন না লেকের ধার দিয়ে। আমরা ওখানে থাকার সময় বেশ কিছু মিস্টেক করেছিলাম, সেগুলোই আজ আপনাদের সঙ্গে ডিসকাস করব, যাতে আপনারা সেই মিস্টেকগুলো না করেন এবং কোনো অসুবিধা না পড়েন। এই অস্থায়ী ক্যাম্পগুলি শুধুমাত্র সামার সিজনে ট্যুরিস্টদের জন্য খোলা হয়। এখানে যেহেতু কোনো রেস্টুরেন্ট নেই তাই ক্যাম্পগুলিতে থাকার সাথে সাথে খাওয়ারও ইনক্লুডেড থাকে। এই হচ্ছে গিয়ে টেন্টের ভেতরে 4 জনের জন্য একটাই টেন্ট আমরা বুক করেছি, এর সাথে অ্যাটাচড বাথও রয়েছে। টেন্টগুলি পরপর সার দিয়ে রয়েছে আর খাওয়ার জায়গাটি কেবলমাত্র কংক্রিটের। এখানে সামনে থেকে এরকম ভিউ পাওয়া যায়। আমরা চেক ইন করে লাঞ্চ করতে চলে এলাম। এখানে দুপুরবেলায় প্রচন্ড কড়া রোদ দেয়। সানস্ক্রিন SPF 50+ নেবেন। আমাদের সানস্ক্রিন অতটা ভালো ছিল না তাই আমরা সবাই ট্যান্ড হয়ে গেছিলাম। লেকের একদম ধারেও বেশ কিছু টেন্ট দেখলাম, তবে সেগুলো বেশ কস্টলি। আর দূরে যে চড়াটা দেখতে পাচ্ছেন সেখানে 3 Idiots সিনেমার শুটিং হয়েছিল। বিকেলে সবাই সেখানে যায়। আমরাও লাঞ্চ করে রেস্ট করে চলে এসেছি বিকেলে এখানে। এখন দেখুন জলের কালারটা কিরকম। লে থেকে প্যাংগং আসার সময় আপনি গাড়ি বুক করে আসুন, তাহলে এসব সাইট সিইং আপনি অনায়াসেই করতে পারবেন যখন তখন। তবে অনেকে প্যাংগং আসার আগে লে থেকে নুব্রা ভ্যালিতে 1 রাত বা 2 রাত কাটে অন্য রুটে প্যাংগংয়ে আসে। তবে সেই রাস্তায় একটা নদী পড়ে, সেই নদীতে বেশি জল এসে গেলে কিন্তু বেশ ভয়ঙ্কর হয়ে ওঠে। চারিদিকে পাহাড় বেষ্টিত এই লেক। প্রচুর ওয়াটার বার্ড রয়েছে। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা অনেক অবজেক্ট পাবেন এখানে ফটোগ্রাফি করার জন্য। একজোড়া সোনালী হাঁসও দেখতে পেলাম। সেই অর্থে এখান থেকে সানসেট দেখা যায় না ঠিকই, কিন্তু সূর্যের আলো কমে আসার সাথে সাথে লেকের জলের রং কিরম ফিকে হয়ে আসে সেটাই দেখার। আমরা এখান থেকে ক্যাম্পে ফিরে সোজা চলে এলাম ডাইনিংয়ে, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া এবং ঠান্ডা। টেন্টের ভেতর থেকে তো কোনো ভিউ পাওয়া যায় না এখানে, সেজন্য বসে বসে আমরা স্ন্যাক্স, চা, স্যুপ খাচ্ছি আর বাইরের ভিউ দেখছি। ওখানে খাবার দাবার সব বুফেতে সার্ভ হয়। এই ভিউ দেখতে দেখতে কখন যে আমরা একটু একটু করে অনেকটাই খেয়ে নিয়েছি টেরই পাইনি। এই ভুলটাই আমরা করেছিলাম। রাতে ওখানে মিনিমাম খাবার খেতে হয়। পরের ভুলটি হলো আমরা সোয়েটার পরেই ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রে ঢিলাঢালা করসুলের ড্রেস পরে ঘুমোলে ভালো, নইলে কিন্তু রাত্রে দমবন্ধ হয়ে আসে। আরও সেফ থাকার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে পারেন। সকালে টেন্টের কয়েকজন ট্যুরিস্টের সঙ্গে কথা হচ্ছিল। তারা বলেছিল ডায়ামক্স বলে কোনো একটা ওষুধ তারা রাতে ঘুমানোর আগে খেয়েছিল, তাতে নাকি ঘুমটাও ভালো হয়েছিল এবং কোনো কষ্টও হয়নি। সকালে দেখুন কীরকম সানরেজ পাহাড়ের পিছন দিয়ে দেখা যাচ্ছে আর লেকের জলের কালারও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সকালে আমরা আবার হেঁটে হেঁটে লেকের কাছে এলাম। এখান থেকে আমরা ফিরে যাব লেতে। তবে আপনারা চাইলে এখান থেকে হানলেতে 1 নাইট, সোমরিতে 1 নাইট এবং জিসপাতে 1 নাইট স্টে করে মানালিতে ফিরে আসতে পারেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে ওখানে গিয়ে কি কি ভুল আপনারা করবেন না। অবশ্যই প্যাংগং লেকের ধারে আপনারা স্টে করুন। খুব আনন্দের সঙ্গে সুস্থভাবে আপনারা ঘুরে ফিরে আসুন প্যাংগং থেকে। আর আমার সাথে এইভাবেই আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার।